ওলকপি আর ফুলকপি, সুগার ফ্রি বিস্কুট আর চা। ম্যানেজার বাবু পেস্ট করছে, আমাদের ম্যানেজার বাবু এখন হ্যাঁ বেলটা হেভি। দেখেছে কে ভাই, তোকে একজন বলেছে তোমার ভাই খুব মিষ্টি। রে দাদাকে বিপদ থেকে উদ্ধার করলাম। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো এখন বাজে 10টা আর এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে কখন ঘুমিয়েছি জানো? 4টের সময় ঘুমিয়েছি, কারণ কালকে দোকান থেকে আসতেও লেট হয়ে গেছে। তারপরে ঘুমাতে ঘুমাতে 2:30। তো যাই হোক, এই এখন 10টা বাজে আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর উঠে এখনও এই যে দেখো বিছানা গোছাইনি, বিছানা পুরো এলোমেলো হয়েছে। আগে ভিডিওটা শুরু করে দিয়েছি, 10টা বেজে গেছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে ভিডিও শুরু করতে করতে। তো চলো বিছানা গুছিয়ে যাবো ব্রাশ করতে, তারপরে চা খাওয়া দাওয়া করবো। আর সবার চা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। মা, মাসি, বাবা চা খেতে গেছে বাজারে। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না হবে, তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। আর হ্যাঁ, ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী কাজবাজ করি না করি, সঙ্গে থাকো আর একটু স্কিপ করো না। চলো সাথে থাকো। এই যে ফাইনালি রেডি আমার বিছানা। চলো এবার ব্রাশ করব। আর বাবা গেছিল বাজারে, দেখো বাজার থেকে কি নিয়ে এসছে। একটা ফুলকপি, একটা ফুলকপি, আর এটা কি জানো বাবা? ও ওলকপি আর ফুলকপি, দুটোই ফুলকপি ওলকপি নিয়ে এসছে। এত বড় একটা বাজারে ব্যাগ নিয়ে গেছে। এটার নাম বিটকপি, বিটকপি, ফুলকপি, পাতাকপি। কোনটা? বাবা এত বড় দুটো ব্যাগ নিয়ে গিয়ে কি বাজারে আনলো। দুটো শালগম, কটা শালগম আর একটা ফুলকপি। মনে হয় যে কত বাজার কর। তুমি কি আমাদের ঘরের বাজার করতে গেছিলে না তোমার দরকারে গেছি? ঘরের আর বাইরের বাজার তো সব জায়গায়, বা দোকান, ঘর, এটা কি আমরা আলাদা আলাদা বাজার করিনি? ঠাকুরের ফুল আনলাম, মিষ্টি আনলাম, আজকে বাবার চিরদান আবির্ভাব দিবস, তাই আনলাম। তারপরে দোকানের মাছ, মাংস, কত। ও আচ্ছা, গুরুদেবের আজকে আবির্ভাব দিবস, তাই তোমাদের গুরুদেবের মিষ্টি আনলাম। হ্যাঁ আচ্ছা। তো এই যে চা নিয়ে নিয়েছি আর বিস্কুট রয়েছে। আজকে মাসি এসছে যেহেতু, তো মাসির তো সুগার, ওই জন্য সুগার ফ্রি বিস্কুট আর চা। আর হচ্ছে গিয়ে চাল ভাজা রয়েছে, তো এটা দিয়ে এখন চাটা খাই। চল চাটা খাই। জলটা কি ঠান্ডা, শীতকাল না। যাই হোক, চাটা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার কিন্তু বসানোর পরে হয়েও গেছে। এই যে ভাত প্রায় হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার রান্না করবো। আর এদিকে দেখো কি কি সবজি কেটে নিয়েছি। বাবু পেস্ট করছে, আমাদের ম্যানেজার বাবু এখন হ্যাঁ বেলটা হেভি। আমাদের ম্যানেজার বাবু এখন পেস্ট করছে, পেস্ট করে নিয়ে উনি চেম্বারটা খুলবে আমাদের। তো যাই হোক, চলো কি কি সবজি কেটেছি দেখো। এই যে ওলকপি ভাজা হবে, ফুলকপি আলুর তরকারি হবে, ডাল হবে। আর এই যে দেখো, আর ওদিকে মা ডাকছে জুতো কেনার জন্য। জুতো একটা এসছে, জুতো বিক্রি করতে এসছে বাড়ির সামনে। তো চলো আগে যাই, জুতোটা কিনে নিয়ে আসি। আমার জুতো না নেই। চলো, যে বাড়ির সামনে দিয়ে জুতো যাচ্ছিল, তখন একটা জুতো রাখলাম, জুতো নেই আমার। তো এই যে এই জুতোটা নিলাম। মায়ের জুতো আছে, তো মায়ের ওই জুতোটা পরেই যাচ্ছিলাম এতদিন দোকানে। তো মা বললো যে জুতো নিবি নাকি আয়। তো এই যে এই জুতোটা নিলাম। কেমন হয়েছে জানিও কমেন্টে। ওরা টাকা দিয়ে দাও। এই যে জুতো কিন্তু নিয়ে নিয়েছি, একটা আমার একটা বাবার। চলো
বাবা, এটা আবার কি গাড়ি আসলো? তোর জন্য একটাও আনিনি, এটা বাবার। হ্যাঁ, কালারটা সুন্দর। আর আমার জুতোটা কেমন আছে বল? এই যে, এ ভাই, আমার জুতোটা ভালো, ফেসবুক। হ্যাঁ, ফেসবুক তো এই যে একটা আমার জুতো আর একটা বাবার জুতো। নেবো, ফেসবুক। তো এই যে রান্না বান্না তো আমার হয়ে গেছে, আর বাবাকে কিন্তু এখানে ভাত দিয়ে দিয়েছি, বাবা খেতে আসছে। তো চলো কি কি রান্না বান্না হয়েছে তোমাদের দেখাই। তো দেখো রান্না হয়েছে আজকে এই যে ওলকপি আলু দিয়ে ভাজা, আর এই যে ডাল হয়েছে, আর হয়েছে ফুলকপি আলুর তরকারি। ব্যাস এতটাই আজকে রান্না বান্না। আর এদিকে তো পুরো গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, রান্নার পরে বাসন ফাসন ধোয়া সব কিছু কমপ্লিট আমার, সব গোছানো। এই যে এখন এই যে মাংস ধুচ্ছে দোকানের জন্য, বাবা খেয়ে দিয়ে তো দোকানে যাবে, কাজের ছেলেটা আসেনি ওই জন্য মাই মাংস ধুয়ে দিচ্ছে, না হলে ওই ছেলেটাই ধুয়ে দিত। আর জল সব কিছু আনা কমপ্লিট, মা এনেছে আজকে জল। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা কিন্তু এখন দোকানে যাচ্ছে আর আমার টাকা দিয়ে দিল। তো যাও সাবধানে, আমিও তাড়াতাড়ি যাব। আমি দোকান চলে যাবো। হ্যাঁ, তো যাই হোক চলো, রান্না বান্না সব কিছু গোছানো কমপ্লিট, বাবার সালাড কাটা হয়ে গেছে দোকানের জন্য, সব গুছিয়ে নিয়েছি একদম তাড়াতাড়ি করে আজকে। তো এবার যাব স্নান করতে, কারণ আজকে একটু স্নান করতে দেরি হবে, শ্যাম্পু করব, অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করতে পারছি না, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো ওই জন্য টাইম করে জল চলে যাবে, তাড়াতাড়ি করে যাব শ্যাম্পু করতে, ওই জন্য তাড়াতাড়ি সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি একদম। শ্যাম্পু করে এসে খেয়ে দিয়ে যাবো দোকানে, আজকে তাড়াতাড়ি দোকানে যেতে হবে। তো চলো স্নানটা আগে করে আসি। তো এই যে মা কিন্তু পুজো দিচ্ছে, ভোলানাথকে স্নান করাচ্ছে। তো এই যে আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর আজকে গেলাম তাড়াতাড়ি টাইম কলে স্নান করব, তার জন্য টাইম কলে এত ভিড়। আমি যখন গেছি একদম কোনো লোক নেই, একজন ছিল। তো আমি এক বালতি নেওয়ার পরে একজনের পর একজন আসতেই রয়েছে, তো আমি আর জল পেলামই না, লাস্টে রেখে জল চলেই গেছে, 2টো বেজে গেছে, জল চলে গেছে। তো ওই এক বালতিই জল পেয়েছি, তারপরে পাম্প কল থেকে পাম্প করে তারপরে শ্যাম্পু করলাম। আর শ্যাম্পু করতে হলে অনেক জল লাগে, আমার 4-5 বালতি জল লাগে, পুরো ওই টেপাকল থেকে, পুরো ওই পাম্প কল থেকে জলগুলো টিপলাম। আর এখন ভাত খাবো, খেয়ে দিয়ে যাবো দোকানে, 2:15 দেখো আমি কিন্তু ভাত নিয়ে চলে এসেছি, আর এখানে ডাল রয়েছে, সব একসাথে নিয়ে এসেছি, বারবার উঠে গিয়ে নিয়ে আসার সময় নেই, এই জন্য কিন্তু সব কিছু একসাথে নিয়ে এসেছি। আর এখানে দেখো মাসির জন্য কিন্তু ভাত বেড়ে রেখেছি, মাসি আসছে। তো চলো খেয়ে নিই। তো খেয়ে দিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, চলো বেরোনো যাক। এখন 2:45 বাজে, আজকে তাড়াতাড়ি যাচ্ছে, অনেকটা তাড়াতাড়ি যাচ্ছে। চলো দোকানে তো চলে এসছে, আর ভাই আজকে বাড়ি যায়নি, ভাইয়ের জন্য ভাত নিয়ে এসছি, ভাই খেয়ে নেবে। দোকানে তো এসেছিলাম অনেকক্ষণ হয়, আর এই যে দোকানের সামনে এই আতাগুলো নিয়ে বসেছে, এত খেতে ইচ্ছে করছে না কি বলবো, কিন্তু আমি আতা কিন্তু এত দেখে ভালো লাগছে না কি বলবো, আমি কিন্তু আতা খাই না, তাও দেখো অনেক দূর থেকে কিন্তু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগছে আতাগুলো, অনেক বড় বড়। দেখো দোকানে তো এসছি অনেকক্ষণ হয়, আর আজকে না বাবা আমাদের এখানে একটা আতা ফল নিয়ে বসেছিল, খুব খেতে ইচ্ছে করছিল, আতা ফলগুলো সবাই কিনছিল বাবা, এই বড় বড় আতা ফল, আমি তোমার জন্য কিনবো ভাবছিলাম, সত্যি আজকে আতা ফল নিয়ে বসছিল, তো ভাবছিলাম বাবার জন্য আতা ফল কিনবো, বাবা নেই, দরদাম কে করবে, 80 টাকা কিলো, পাকা পাকা, কি ভিড় লেগে গেছে আতা ফলের, আমার এই দোকানটার সামনে বসেছে আতা ফল, খুব আমি ভিডিও করে দেখাচ্ছিলাম যে কি সুন্দর আতা ফল, দেখো। তো এই যে বাবা এইমাত্র আসলো, আর এখন দোকান গোছাবে, 11টা বাজে। আজকে ভিডিওটা কেমন হয়েছে জানি না, আজকে বেশি বড় করতে পারিনি, ভিডিওটা অনেকটা মনে হয় ছোটো হয়ে গেল, তো যাই হোক একটু তোমরা ম্যানেজ করে নিও, আজকে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিওটা অতটা বাড়াতে পারিনি। তাড়াতাড়ি দোকানে এসছি না, তাড়াতাড়ি দোকানে আসলে আর কিছু ভিডিও করা হয় না, সেই সকালবেলা উঠে ব্যস্ততা থাকে, তারপরে যা টুকটাক কাজ বাজ থাকে ওই করে তাড়াতাড়ি দোকানে আসি, আর দোকানে এসে তো বসে পড়ি, আর কোনো ভিডিও নেওয়া হয় না, আর কিছু। চলো এখন কিছু আমি খাবো, তারপরে খেতে যাবো বাড়ি। বাবা কিন্তু দোকানে চলে এসেছে, চলো আমি কি খাবো দেখি আর অল্প মাল আছে, বেচা কেনা মোটামুটি হয়ে গেছে, আর সামান্য মাল আছে। তোর কি হয়েছে? খুচরো ভাব বেরিয়েছে। কই
দেখো গাইস কি মশা, ভাইকে চারদিকে ছেকে। ভাই তোকে একজন বলেছে তোমার ভাই খুব মিষ্টি। আমায় খেয়ে না। অনুপম পাত্র, আমায় খেয়ে না। অনুপম পাত্র তোমাকে বলেছে তুমি খুব মিষ্টি। আমায় খেয়ে তোমার নাও। কিছু বলার আছে? আমায় খেয়ে না, আমি মিষ্টি। ভাই দোকান বন্ধ করবি না? 12টা কখন বন্ধ করবি? ভাই চা আছে? চা আছে, দে। বাইরে খাওয়া। আমার ফেলে দিতে হবে। বাজার। প্রায় 10 কাপ চা ফেলে দিতে হবে। হায় রে ভগবান, আমাকে দেখাই আমাকে একটা চা দে। খেয়ে নিও। তুইও খা না ভাই, অ্যাসিড হয়ে যাবে। সারাদিন বাড়ি যাসনি কিছু না। বাড়ি যাইনি তো কি হয়েছে, ভাত তো খেয়েছি। তো চলো আগে একটা চা খাই, তারপরে খাবো তেলে ভাজা। অ্যাসিড হয়ে যাবে। ও চা খাবে? বাবা চা খাবে? না ঠিক আছে চলো, বাবা চা খাবে না, আমি খাই। নিজে যেতে বলছে, পেটে মনে হয় রাহু ঘুরছে। বলছে দিদি কিছু আনলে তাড়াতাড়ি আন, মানে পেটে মনে হয় রাহু ঘুরছে। কিছু খেয়েছি, সন্ধ্যাবেলা দিয়ে চেয়েছি তোর কাছে কিছু। আমি একটা পকোড়া ভেজে খেয়েছি, তখন তোর কথা খুব মনে পড়ছিল ভাই, জানি। ভাত আমি ভাবছিলাম তোকে দেবো, আমার রাগ হয়েছে তুই আমাকে চা দিসনি বলে আমি তোকে পকোড়াও দেই। তো চলো মাথায় থাকে ওইগুলো। নিয়ে আসি। আর এটা আমাদের এই 11:30 লাস্ট ট্রেন যাচ্ছে। দেখো কি ফাঁকা ট্রেনটা। শীতকালে এমনিতেই লোকজন কম হয়, পুরো ফাঁকা। দুটো পকোড়া দাও আর একটা লোটে মাছ দাও। তুই নিবি তো? এই যে খাবার নিয়ে এসছি, তো এই যে খাবার নিয়ে এসছি, কিন্তু আমরা এখন খাবো। টেন টেন। আমি আর ভাই খাবো লোটে আর পকোড়া। দেখো খাওয়ার জন্য হাত ধুয়েছি আজকে। ও 1 মিনিট রুকো। খা 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 খা। খাচ্ছে দেখো না। একা খাবি? তাহলে তোর একটা পকোড়া, হ্যাঁ হাফ প্লেটে আমি খাবো, হাফ প্লেটে তুই খাবি। তা খা, তুই খা তারপর আমি খাবো। চলো ভাই খাক। তোকে একটু খাইয়ে দি। কি রে? আরে ওইদিকে ট্রেন আসছে, আমি গাড্ডায় আটকে আছি, মানে বিপদে পড়ে আছি। তা কি করো? এই জন্য আমার হাতটা ধরে তোলা উচিত। আয়, আয়। হাত ধর, আমার হাত ধর। আমার প্যান্ট ফেটে যাবে। দাদাকে বিপদ থেকে উদ্ধার করলাম আমি আজকে। দাদাকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম। দাদা বিপদে পড়েছে, তো ওকে আমি উদ্ধার করে দিলাম। তো এই যে দোকানের ভাই, দাদাটা তো আসেনি কাজে, তো আমাকে এই কাজগুলো করে দিতে হচ্ছে। বাবাকে ব্যানারগুলো খুলে দিতে হচ্ছে। 11:30 বাজে, এখন দোকান বন্ধ করবে। তো বাবা বললো যে ব্যানারগুলো খুলে দে আমাকে। তো এই যে ব্যানারগুলো খোলা কমপ্লিট। আর আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, চাদরটা না নিয়ে এসে খুব ভুল করেছি। তো এই যে আমার হয়ে গেছে ব্যানার খোলা। চলো আবার নাও। ওকে বারণ করলাম যে তো ঝাড় দিতে হবে না, দেখো বাবার কষ্ট হবে, তার জন্য ও কিন্তু কাজ থেকে এসছে এই মাত্র। তারপর বলছে কাকা ঝাঁটাটা দাও, আমি ঝাড় দিয়ে দিই। অবস্থা দেখো ওর। ওগুলো রাখ, ওগুলো বাবা ফেলবে। দেখো ওকে বারণ করা সত্ত্বেও ওই যে ঝাড় দিয়ে দিচ্ছে। বাবা তোমাকে আর ঝাড় দিতে হবে না, আজকে বরকাদা ঝাড় দিয়ে। আর ভাই কিন্তু চলে এসেছি, আর আজকে আমি ভাইয়ের সাথেই এসেছি, বাবার সাথে আসিনি। বাবা একটু দেরি করে আসবে। দেরি করে বলতে বাবার সাইকেল অনেক কিছু মাল আসবে, ওই জন্য বাবা বললো তুই ভাইয়ের সাথে চলে যা। চল দাদা বাবাকে একটু নিয়ে আসি। না না তুই ঘরে আয়, বাবাকে আনতে তো যেতে হবে না। আয় আয় জলদি জলদি আয়। সব ঘুমাচ্ছে গাইস, মাসি মা সব মশাইটা নিয়ে দেখো ঘুমাচ্ছে। তো চলো এইমাত্র আসলাম, ড্রেস চেঞ্জ করি, তারপরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। তো এই যে দেখো এখন 1:30 বাজে, আর এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি। আমার মায়ের বাবার ভাত বাড়া রয়েছে, ভাই এসে তাড়াতাড়ি করে রুটি খেয়ে নিয়েছে, ও রুটি নিয়ে এসেছিলো তো ওটাই খেয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর সকালে যা যা রান্না হয়েছিল সেগুলো দিয়ে কিন্তু এখনও ভাত খাবো, সেম একই জিনিস রয়েছে। চলো খেতে বসবো, আর খেয়ে দিয়ে তো ঘুমিয়ে যাবো। তো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই, সেই সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ চলছে।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার আগামীকাল। চলো টাটা, গুড নাইট।